আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে 9 মার্চ শনিবার বিকেল 4টায় কদম রসুল দরগা এলাকায় বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং, ভূমিদস্যু, বাবা মায়ের প্রতি সন্তানের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সবুজ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সরকারি কদম রসুল কলেজের গভর্নিং বোর্ডের সদস্য, বন্দর থানা ক্রিয়া কল্যাণ পরিষদের সিনিয়র সহসভাপতি, বন্দর থানা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সোহেল মিয়ার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রেফারেন্স টিভির কর্ণধার মৃত মোর্শেদ, বিএইচডিএস অপরাধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সদস্য হোসনে বেগম, অনলাইন পোর্টাল সকাল নিউজ নারায়ণগঞ্জের সম্পাদিকা ছায়ানূর তালুকদার, সমাজসেবক শাওন আহমেদ, হিলফুল ফুজুল সংগঠনের সভাপতি মাহতাব হোসেন, সমাজসেবক শাওন আহমেদ প্রমুখ। নিউজ বিডি, নবীগঞ্জ বন্দর, নারায়ণগঞ্জ। ভাইয়া তাকান এদিকে তাকান, ঠিক আছে। তাকাবো ক্যামেরা দিকে একটু পড়াই দিয়ে এরপর ধরেন এদিকে ক্যামেরা দিচ্ছেন, পড়াই দিয়ে ক্যামেরা দিচ্ছেন, আবার পড়া ইয়ে দিচ্ছেন ক্যামেরা দিচ্ছেন। হ্যাঁ, আই ক্যান একটু তাকাবো এদিকে। বিশেষ অতিথি তাকাবো একটু ক্যামেরা দিকে। ফুল দিয়ে সমান তাকান, একটু তাকান এদিকে তাকান, ধরে একটু তাকান এদিকে তাকান, ধরে তাকান পঞ্চায়েত কমিটির সেক্রেটারি বড় ফুলে তুলুন মোহাম্মদ আরিফুল ইসলাম, কদম রসুল পঞ্চায়েত কমিটির সেক্রেটারি। একটু থাকান, ভিডিও করি একটু, ঠিক আছে থাকবেন। একটু তাকান এদিকে, ফুল দিয়ে সম্মানিত তাকান তো এদিকে তাকাবো, তারপরে আপনারা ফুল দিয়ে সম্মানিত হবেন, ঠিক আছে। একটু তাকান এদিকে, ওকে আরেকবার তাকাই, ঠিক আছে। ফুল দিয়ে সম্মানিত হবেন জনাব আবু তাহের, ঠিক আছে। করবেন তারপরে চলে আসি মারাটা পরে একটু ঘুরে ঘুরেন একটু ঘুরে দিয়ে সম্মানিত হবেন সোনিয়া। একটু তাকান এদিকে, সামনে দিকে এদিকে তাকান। ধন্যবাদ। একটু থাকেন, ভিডিও করি। হ্যাঁ, ফুলটা নেন হাতে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থাকেন, সম্পূর্ণ জিনিসটি
আমার সামনে আপনারা যারা সম্মানিত আজকের অনুষ্ঠানে যারা অতিথি আসছে, আমি অল্প কিছু বলে শেষ করে দেবো, বেশি বক্তব্য দেবো না। আমরা জানি একজন আদর্শ ছাত্র গড়তে হলে একজন আদর্শ শিক্ষক দরকার। তেমনি আমাদের সমাজ ব্যবস্থা যদি আমরা উন্নতি করতে চাই, তাহলে আমাদের কিছু নৈতিকতা এবং কিছু আদর্শ প্রয়োজন। আমরা যতই কম্পোজিশন সেমিনার যত কিছু করে না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই, বিশেষ করে মা বাবা, আমার সন্তানটা হয়ে যায়, কার সাথে যায়, কার সাথে মিশে, কার সাথে তার সমাজ কন্ট্রোল করতে পারেন। আস্তে আস্তে 1 মাস 2 মাস 3 মাস অটোমেটিক ভাবে দেখবেন যে সমাজটা কন্ট্রোলে চলে আসছে। কথা কিন্তু একটাই, যে আমরা যতই মাদকবন্ধুদের স্লোগান দিই। আজকের এই অনুষ্ঠানটি, আমার মাও ছিলেন একজন নারী। বর্তমানে আমি বলবো, মা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। যার মা আছে সে ভাগ্যবান। এদিকে অনেক আমার মুরব্বী আছে, এদিকে আমাদের বলার তেমন কিছু নাই, কিন্তু আমাদের করার অনেক কিছু আছে। যেহেতু আমরা যুবক, আমরা ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতি থেকে এখন যুব রাজনীতিতে অংশগ্রহণ করছি। এখন এই যুবকরাই একটা সুন্দর বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা দেখেছিল, সেই সোনার বাংলা গঠনে আমরা যুবকরা কিন্তু সবার আগে ইয়ে থাকবে। কারণ আমাদের যুবকদের দিকে তাকিয়ে থাকে হাজারো মুরব্বী, যারা এখন করতে চাইলেও পারে না, যাদের করার বয়স চলে। একজন কন্যা, নারী হয় একজন ঘরের স্ত্রী, নারী হয় আমাদের সমাজের সর্বাঙ্গীন ব্যবস্থার সর্বোত্তম জীবনসঙ্গী। আজকের এই নারী দিবসে নারীদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা রইল। সমস্ত উপস্থিতি বিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই নারী দিবস উপলক্ষে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, স্টেজিং, ভূমিদস্যু সহ বাবা মায়ের প্রতি সন্তানের পরিবেশ শীর্ষক আলোচনা সভার সম্মানিত অতিথি ভালো ছিল। কারণ আগে আমাদের যে আমি এই এলাকার এই মহল্লার নিয়ে আমাদের এলাকার যে মুরব্বী জনরা ছিল, যে পঞ্চায়েত কমিটির লোকজনরা ছিল, যেমন মরহুম জামাল দাদা, উনি আমার সম্পর্কে দাদা হন, উনি তখন এই পঞ্চায়েত চালাইতেন। তারপর আরেকজন ছিল নুরুদ্দিন হাজি সাহেব, উনি ওই পঞ্চায়েত চালাতেন। মরহুম আমাদের এই সমাজের ছেলে জরিফ সাহেব। তারপর বাংলাদেশ একটা সারা বাংলাদেশ সুপ্রিম মোহাম্মদ, আপনারা সবাই ছিলেন, ওই দাদাও ছিল, তিনি আজকে নেই। এই মুরব্বী বলে হারানোর পরে আমরা অনেক কিছু থেকে বিশেষ করে বঞ্চিত হয়েছি। ওনারা কিভাবে আন্তরিকতা দেখাইতেন, আমাদের এই এলাকার ছোট্ট একটা মহল্লা, সবার বাবা মারা এবং তাদের মাধ্যমে আমরা আসছি। ওনাদের মাধ্যমে যে মায়া মমতা ছিল, তারা পরিবারের আরেক পরিবারের খোঁজ খবর রাখতো, মহল্লার সবাই খোঁজ খবর রাখতো। তো আমাদের যে বর্তমান যে জমানাটা আসছে, এখানে দেখা যেতেছে আমরা কারো খোঁজ খবর নিই না। আমাদের যে পঞ্চায়েত আছে, আলহামদুলিল্লাহ ওনারা অনেক ভালো নেতৃত্বে আমি আজকের অনুষ্ঠানে সবচেয়ে কম বক্তব্য রাখবো। কিছুক্ষণ পরেই মাগরিবের নামাজ শুরু হবে, এই জন্য আমি স্বল্প আলোচনার মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমরা নারায়ণগঞ্জ বন্দরবাসী গর্বের সাথে বলতে চাই, নারায়ণগঞ্জ বন্দরের মানুষ যে কোনো এলাকায় যাবে, তার পরিবারের ঐতিহ্য, তার চেহারা এবং তার কথার মধ্যে ফুটে উঠবে। আমরা চাই আপনার ব্যক্তি বিচারক হবে আপনার ব্যবহারের মাধ্যমে। আমরা চাই কোন পত্রিকায়, কোন টেলিভিশনে যেন বন্দরের কোন মানুষ মাদকের সাথে জড়িত এই বিষয়ে যেন কোনো নিউজ দেওয়া হয়। মাদকের বিরুদ্ধে, ইপিজিংয়ের বিরুদ্ধে কাউন্সিল করতে হবে। শুধু কাউন্সিল করবেন টিসিবির পণ্য নিয়ে নয়, আপনি টিসিবির পণ্য নিয়ে রাইট বেড়ে খালি উন্নত সহায়তার মাধ্যমে হোক, তাদেরকে প্রতিহত করতে হবে। এই চেষ্টা ওয়ার্ডে আমার চেয়ে বড় বড় ময়মুরবি রয়েছে, যারা সত্যিকারের ময়মুরবি নয়। আপনারা মনে করবেন আমরা আপনাদের পাশে আছি। আপনার সন্তান হয়ে বা অভিভাবক হয়ে
বা এই সংগঠনের পক্ষ সমাজকর্মী হয়ে আমরা আপনাদের পক্ষে থাকবো। আজকে এই 23 ওয়ার্ডের এই কদম রসুল দরবারের সামনে কথা দিয়ে গেলাম, জীবনে আর বাঁচব কতদিন, যদি মরণ যদি হয় আপনাদের সাথে থেকেই হবে। আমার মা বোনরা আপনারা জানেন যারা ফেসবুক চালান, আমি আজকে এই 16 বছর যাবৎ এই সংগঠনের সাথে জড়িত। আজ দিনে দিনে বিভিন্ন খেলাতে আমার সংগঠনের ছায়া পড়েছে। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে লাঞ্ছিত হই, আমরা অনেক সময় আমি বলবো নারী দিবসের উপলক্ষে আমি দুটো কথা বলবো, যেহেতু মাটিদের সমান হয়ে আসছে, বেশি লম্বা বক্তব্য দেব না। নারীরা কিন্তু এখন আর পিছনের দিকে নেই, নারীরা যত এখন সামনের দিকে এগিয়ে চলছে, নারীরা অনেক কিছু অনেক আগে বেড়ে চলছে, পুরুষদের কথা হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, সদস্য সংসদ স্পিকার শিরিন আক্তার, শিরিন শারমিন, আরো অনেক যারা বন্দর থানা, নানুর থানা, সিদ্দিকুর থানা, ফতুল্লা থানা, মানে সারা বাংলাদেশের থানায় পুলিশদের পাশাপাশি নারীরা, মহিলারা, মেয়েরা পুলিশ চাকরি নিচ্ছে এবং ডিসি মহিলা চাকরি নিচ্ছে। উপজেলার ইউনো, সেখানে ইউনো মহিলাদের চাকরি হচ্ছে। এখন নারীরা বিশ্বের মধ্যে অনেক এগিয়ে যাচ্ছে। আমি নারী দিবসের জন্য বেশি কথা বলবো, আপনারা শুনবেন। নারীদের অধিকার আদায়ের জন্য যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে রাস্তায় নেমে এসেছিল একটি সুতার কারখানার শ্রমিক নারীরা। সেখানে তাদের কাজের উদ্দেশ্যে এবং তাদের কাজের সুন্দর প্রশংসার জন্য আজকে এই নারী দিবস। এই নারী দিবসের পিছনে আপনারা লক্ষ্য রাখবেন যে আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা ঘর থেকে বেরিয়ে আসে নারীরা। অনেকে নারী শ্রমিক, এখন বর্তমানে গার্মেন্টস ফ্যাক্টরিতে অনেক ছেলেদের তুলনায় অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে নারীরা এগিয়ে যাচ্ছে। আপনারা মনে করবেন না যে আপনারা অবশ্যই ঘরে বসে থাকবেন। আমরা আগে নারীর উদ্দেশ্যে, নারী দিবসের উদ্দেশ্যে অনেক কাজ করেছি এবং রাস্তায় রাস্তায় মিছিল করেছি। এখন সেই মিছিলটা রাস্তা রাস্তা হয় না, কিন্তু আমি আজকে সেই নারী দিবসের উদ্দেশ্যে যদি স্লোগান দিব, আপনারা সবাই মিলে আমার স্লোগানের সাথে তাল মিলাবেন। আমি বলবো বিশ্ব নারী দিবস, আপনাদের আমি বলবো জাগো জাগো, আপনার বিশ্ব নারী জাগো, জাগো জাগো জাগো। আমি এই স্লোগান দিয়ে যার জন্য আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর নারীরা আপনারা পুরুষের থেকে কিন্তু আরো বেশি শক্তিশালী আমি মনে করি। এখন তো ঘরে ঘরে গ্রামে বলবে নারীদেরকে কিছু ভুল করে, নারীদেরকে মেরে ফেলে, সেটার পিছনে আপনারা এগিয়ে যাবেন। সমস্ত পুরুষরা যদি এগিয়ে যেতে না পারেন, নারীরাই এগিয়ে যাবেন, দেখবেন কত সোজা করতে পারেন। আমি সেটি আশা করি নারীদের প্রতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উপস্থিত আজকে এই অপরাধ প্রতিরোধ প্রতিরোধ কমিটি সম্মানিত প্রধান অতিথি ছিলেন যে জনাব আতাউর রহমান মুফতি সাহেব, তাকে চলতে জানাই। মুফতি সাহেব যার জন্য হয়েছেন, শুকুর মাহমুদ সাহেব যার জন্য হয়েছেন, জরিফ সাহেব, আজকে আমরা এই জায়গার মধ্যে মাদুরের আড্ডা দেব, এর কিছুতেই সম্ভব না, এটা আমরা মেনে নেব না। এখানে প্রত্যেকটা লোক, আমি তাদের সন্তান, আমি এইখান থেকে মানুষ হয়েছি, এই দরবার পিছিয়ে আমার বাড়ি খাদিমদারা, আমি এখান থেকে মানুষ হয়েছি। তার জন্য যে আমাকে অন্ধকার থেকে আলো দিয়েছে, সে হল এখানে নাসির ওসমান, যে কলেজ আমার হাতে দিয়েছে। আজকে এই অনুষ্ঠানে আমার অনেক ছাত্রছাত্রী জমিনে পড়ে আছে, রাতের জন্য গর্ব করতে ছাত্র নিজের শান্তিতে প্রস্তুত। আমি কোনো বলি নাই, আমরা বলেছি লেখাপড়া এবং বিভিন্ন দিনে মানুষের সবার জন্য কষ্ট করতে। আপনার মানুষের যে প্রতিবাদ করছে আমার খুঁজে দেয়, বন্ধ করে ইনশাল্লাহ। আমি কোনো কাউন্সিলে বলবো যদি আপনারা এই মতবাদ ব্যাপারে কোন জায়গায় কোন অনুষ্ঠান না করেন, কোন জায়গায় প্রতিবাদ করেন, আগামীতে কোথাও ধরে জড়াতে হবে, প্রস্তুত হয়ে যান। এবং কাউন্সিল হয়েছেন মানুষের সবার জন্য, কাউন্সিল হয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কেউ ছেড়ে দেবেন বাইরে, কেউ ছেড়ে দেবেন আড়ালে, এটা হবে না। যদি আর্থিক মনে পেয়েছেন বঙ্গবন্ধু শত্রু, বঙ্গবন্ধু
থেকে করেছেন, ইতিমধ্যে দেখেছেন নির্বাচনের মধ্যে ভালো লোক পাশ করেছে, ভালো লোক করেছেন সরকারি দলের মধ্যে প্রথম নেতৃত্ব দিয়েছেন সে আমার সাহিত্য থাকলে একটি থাকলে আছে নিজে পর্যন্ত আমাদের কাজে আপনি করেছেন সরকার করেছি তার প্রথম নির্বাচন রাষ্ট্র করেছিল, দ্বিতীয় উনি আল্লাহ লেগেছেন, দ্বিতীয় তার নেতৃত্বে এইগুলো সরকারি হয়েছেন, চতুর্থ যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি এটা সম্ভব না, আমি সব করি কলেজটা যদি কোনো ইনস্টিটিউট করে হয়, কোনো উদ্যোগ করে হয়, অন্তত যদি আমার কলেজ যায়, আমি কলেজ থেকে না মার্কেটে থাকি বলেন, মার্কেটে থাকি না আমি আমি থাকি না, আমার থেকে ছেলে লেখাপড়া নিয়ে ছেলে আমি সন্তান হিসেবে এটা কি করবো, যদি ব্যাপার আমার আমি কিছু একটা আপনার এদিকে তাকাবো এক পলক, এদিকে তাকাবো আরেকবার। একটু এক পলক তাকান তো এদিকে, এদিকে বরাবর তাকান, এদিকে তাকান, ঠিক আছে।